আমি আর আমার বোনের মেয়েকে পাল্টে পারবো না। অনেক খাইয়েছি ওকে বসিয়ে বসিয়ে, আর কত? যেদিন থেকে আমাদের জীবনে এসেছে সব শুষে নিচ্ছে। এসব কি বলছো তুমি? বাচ্চা একটা মেয়েও, কদিনই বা হয়েছে এখানে এসেছে ও। কতদিন? প্রায় 1 বছর হতে চললো এখানে এসেছে। ওর মা বাপ মরে গিয়ে বোঝা হিসেবে আমার উপর রেখে গেছে। মেয়েটাকে সাথে নিয়ে মরলেই পারতো। সাবধানে কথা বলো, আমার বোনকে নিয়ে এভাবে বলবে না। 100 বার বলবো, 1000 বার বলবো, মরার আগে মেয়ের জন্য কিছু টাকা পয়সা রেখে গেলেও পারতো। তা না, মেয়েটাকে ভিখারির মতো রেখে নিজেরা মরে গেছে। এখন এই মেয়েও আমাদেরকে ভিখারি বানিয়ে ছাড়বে। ওর জায়গায় আজ তোমার নিজের মেয়েও তো থাকতে পারতো। আমার মা বাবা এখনো বেঁচে আছে, তোমাদের মতো এতিম না আমি। আর ওকে তো ওর দাদা দাদিও সাথে রাখতে চায়নি। তুমি এক দয়ার সাগর যে নিজের দুটো ছেলে মেয়ে থাকতে অন্যের মেয়েকে ঘরে তুলেছো। আমি একে না আনলে ও আর কোথায় যেত তুমি বলো? কেন অনাথ আশ্রমে রেখে আসতে? আমি বেঁচে থাকতে আমার বোনের মেয়েকে অনাথ আশ্রমে রেখে আসবো? অত কিছু বুঝি না, যেখানে মন চায় ওকে ওখানে রেখে এসো তুমি। কিন্তু আর 1 সপ্তাহের মাঝে যদি ওই বাড়ি থেকে বিদায় না হয়, তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। শেষবারের মতো বলে দিলাম। আমার কথাটা তো শোনো তুমি। অনেক শুনেছি, আর না। রিমির মামি এই কথা বলে সেখান থেকে চলে গেল। এই রিমি, তুই এখানেই ছিলি? তোর মামির কথা শুনেছিস বোধ হয়। তুই চিন্তা করিস না, তোর মামিকে আমি আবার ঠিকই মানিয়ে নেবো দেখিস। এটা শুধু মন্টি আর টিকির বাড়ি না, তোরও বাড়ি। যা, তুই তোর ঘরে যা। আচ্ছা মামা। তারপর রিমি ঘরে গিয়ে ভুল করে তার মামাতো বোনের বেডের উপরে বসে। কি ব্যাপার, তুই আমার বিছানায় কি বসলি কেন? যা নিচে কি বস। দুঃখিত, ভুল হয়ে গেছে। আমার মনটা একটু খারাপ ছিল তো। তোর মন খারাপ না আমি কি করব? তোকে কতবার বলেছি আমার বিছানার ধারে কাছেও না আসতে, তাও কি বারবার এখানে আসিস? বাবা বলেছে বলে এই বাড়ির বাড়ি ভেবে বসেছিস তুই। না না, তুমি আমাকে ভুল বুঝছো। এই যে আমি নিচে বসছি। নিচে জায়গা ভুলে যাস কেন বান্টার? মা তোকে এত কথা শোনাই, তবুও বেহায়ার মতো এখানে থাকতে তো লজ্জা করে না? দূরে কোথাও চলে গেলেই তো পারিস। কোথায় যাব? তোমরা ছাড়া তো আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। শোন, তোকে বাবাই বাড়িতে আনলেও তুই এই বাড়ির কেউ না। তোকে আমরা চাকরানি হিসেবে রেখেছি তাই এখনো আছিস, আর চাকরানির মধ্যে থাকবি আজীবন। যা, আমার ঘরের এলোমেলো জামাগুলো গুছিয়ে দে এবার। আচ্ছা দিচ্ছি। রিমি, ওসব কাজ বাদ দিয়ে ভাত খেতে দে আমায়, খুব খেতে পেয়েছে। দাঁড়াও, আসছি। রিমি তার মামাতো ভাইকে খাবার দিতে গিয়ে হাত থেকে প্লেটটা এক পর্যায়ে পড়ে যায়। কি হলো? কি ভাঙার শব্দ হলো? মা দেখো, রিমিকে বলেছিলাম ভাত দিতে, আর ও তালাটা ওর হাত থেকে ফেলে ভেঙে ফেলেছে। মিথ্যা কেন বলছো মন্টি? তোমার হাত থেকেই তো পড়লো থালাটা। ও, নিজে ভুল করে এখন আমার উপর দোষ চাপানো হচ্ছে। মা, তুমি ওকে কিছু বলছো না কেন? তোমাদের লাইফে আজ ওর এই অবস্থা। নিজে ভুল করে মিথ্যে বলছে, আর এখন আমাকে দোষ দিচ্ছে। একটা কাজও ঠিক মতো হয় না তোকে দিয়ে। আমার এত প্রিয় থালাটাও ভেঙে ফেলেছিস, আবার মিথ্যেও বলছিস। আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে রিমির মামি সামান্য প্লেট ভাঙা নিয়ে রিমিকে প্রচন্ড মারতে থাকে। বিশ্বাস করো মামি, আমি মিথ্যা বলছি না। থালাটা ভাঙিনি আমি। তুমি আর আমাকে মেরো না। মামা, কোথায় তুমি? আমাকে বাঁচাও। তোর মামা বাইরে গেছে, ফিরতে দেরি হবে। তুই কি ভেবেছিস আমি বুঝি না? এই বাড়িতে তো তোর মায়ের ভাগও আছে। সেই ভাগ নেওয়ার জন্য এখানে এসে উঠেছিস তুই। কিন্তু আমি বেঁচে থাকতে সেই ভাগ তোকে নিতে দেব না। দরকার হলে তোকে আজই মেরে ফেলবো। না নামি, আমি কোনো ভাগ চাই না। আমাকে মেরো না আর। না, করছো কি? ও যদি এখন মরে যায়, পরে তো আমরাই ঝামেলায় পড়বো। এক কাজ করো মা, দাদা বাড়িতে নেই। এই সুযোগে ওকে প্রাণের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দাও। বাবাকে বলবো পালিয়ে গেছে, তাই হবে। ভালো বুদ্ধি দিয়েছিস তো। কি রে রিমি, তুই এখানে থেকে মরতে চাস নাকি অন্য কোথাও গিয়ে বাঁচতে চাস? তোর ইচ্ছা বল। তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি, আর কষ্ট দিতে চাই না। তাই আমি নিজ থেকেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা মামার খেয়াল রেখো, তাকে কষ্ট দিও না। ঢং, মামাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, তুই নিজের চিন্তা কর। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ব্যবহারে কষ্ট পেলে আমাকে মাফ করে দিও। এরপর রিমি তার মামার বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সাথে করে ছোট্ট একটি পোটলা নিয়ে যায়। রিমি গিয়ে একটি জঙ্গলের মধ্যে আশ্রয় নেয়, যেখানে মানুষজন কেউ নেই, শুধু রিমি একা। কোথায় চলে এলাম কিছুই বুঝতে পারছি না। খিদে আর ঘুম দুটোই পেয়েছি, কোনটা যে আগে করি। থাক, একটু ঘুমিয়ে নিই আগে। এই কথা বলে রিমি ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরেই একদিন পর মানুষের হাতে রান্না করা খাবারের গন্ধ পাচ্ছে, কিন্তু কোথা থেকে আসছে এই গন্ধ? ওই তো কাকের নিচে একটা ছোট্ট মেয়ে শুয়ে আছে, কিন্তু মেয়েটার সাহস তো কম নয়। এই জঙ্গলে দিনে দুপুরে বরণা পর্যন্ত আসার সাহস পায় না, আর এই ছোট্ট মেয়ে একা এভাবে বসে আছে।
মামি, আমাকে আর মেরো না, আমি চলে যাচ্ছি। তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কত কিছুই না করলাম, তবুও তোমাদের ভালোবাসা পেলাম না। কবের ভেতর আবার আবল তাবল বকছে দেখছি। যাই হোক, আমার কি, আমার পেট তো ভরাই, আমি শুধু ওর খাবারটাই নিতে চাই। এরপর অজগর সাপটি যখন রিমির খাবার নিতে যায় তখন রিমির ঘুম ভেঙে যায় এবং তার খাবারটি ধরে টানতে থাকে আর বলে, এই খাবারটুকুই আমার শেষ অবলম্বন। আমি বেঁচে থাকতে কোনোভাবেই তোমাকে এই খাবারটুকু নিয়ে যেতে দেবো না। আচ্ছা, তোর খাবার আমি নিচে রাখলাম আপাতত, কিন্তু তোর কাণ্ড দেখে আমি অবাক। এই প্রথম কাউকে দেখলাম যে আমাকে দেখে ভয়ে না পালিয়ে উল্টো সামান্য খাবারের জন্য আমার সাথে লড়াই করছে। তুই কি আমাকে দেখে সত্যিই ভয় পাসনি? তুমি তো শুধু দেখতেই ভয়ানক, তোমার থেকেও নিষ্ঠুর আর ভয়ানক প্রাণীর সাথে থেকেছি আমি, তাই তোমাকে আর আমার ভয় করছে না। তাই বলছি, তোর মতো রোগা দুর্বল আর সারা শরীরে মারার দাঁত লেগে থাকা বাচ্চাকে খাবো না ভেবেছিলাম, কিন্তু এখন তোর সাহস থেকে তোকে খেতে মন চাইছে। তুই যদি পালাতে চাস তবে পালা। আমি অনেক ক্লান্ত, সাথে সারাদিন না খাওয়া, দৌড়ানো তো দূরে থাক, হাঁটার শক্তিটুকু পর্যন্ত নেই আমার। তুমি আমাকে খেতে চাইলে খেতে পারো, আমি পালানোর চেষ্টা করব না। বেশ ভালো, তোর শেষ খাবার গিয়ে নে, তোর ইচ্ছেটা পূরণ করি। আমি তোকে মারতে চাই। ধন্যবাদ। খাওয়ার পর আমার শক্তি ফিরে এলেও আমি কোথাও পালিয়ে যাব না। তোমার দয়ার প্রতিদান দেওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিব। এই মেয়ে তো আচ্ছা পাগল দেখছি। যাক, আমার কি, মানুষের বাচ্চা তো এই জঙ্গলের ধারেও কাছে আসে না, আর একটা তো এটা এসে পড়লেও ওদের চিৎকার চেঁচামেচির কারণে মানুষেরা এসে পড়ে আমাকে মারতে। আজ নিশ্চিন্তে অনেক দিন পর একটা মানুষ খেতে পারবো। আমার খাওয়া শেষ, এখন আমি তৈরি। বেশ ভালো, চিন্তা করিস না, তোকে আমার ভালো লেগেছে, তাই তোকে কম কষ্ট দিয়েই মারবো আমি। এবার আমার কাছে আয়। প্রিয় বন্ধুরা, এরপর কি সাপটি সত্যি সত্যি রিমিকে খেয়ে নিবে, নাকি রিমি ও সাপের মধ্যে গড়ে উঠবে এক অসম্ভব বন্ধুত্ব? তাই এই গল্পের পরবর্তী অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আরো নতুন নতুন গল্প ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।